জোহর, ফি সানিয়া মানে হচ্ছে দুটোর সময়, বাদাজ জোহর এই জোহরকে নামাজ কেন্দ্র করা হয়েছে, এই জোহরকে জোহরের নামাজ কেন্দ্র করা হয়েছে। তাহলে বাদাজ জোহর, ফি সানিয়া বাদাজ জোহর, যখন ঘড়িতে দুপুর 2টো বাজছে তখন আমরা খাবার খেয়েছি, এবং খাবার খেয়েছি কটার সময়, বাদাজ জোহর জোহরের নামাজের পর। ফিল মাসাই, এবং যখন সন্ধ্যা হলো, আসসালামু আলাইকুম জামিআন, তাহিয়াতি লাকুম মুশাহিদিন আল ইয়াউম في فيديو جديد. أقدم لكم موضوع جديدا أتمنى أن ينال إعجابكم. لذا أتمنى أن يكون هذه الدراسة قيما لمشاهدين من جميع الأعماز. يرجى الإعجاب والمشاركة والاشتراك. يرجى التعليق إذا كان هناك أي استفسارات في هذه الفيديو. So everyone, greetings dear viewers. Today in new video I am presenting a new topic, تعلم اللغة العربية المهام اليومية. So I hope you will like it. So I hope this was a valuable lesson for viewers of all ages. So humble request, please like, share and subscribe. Please comment if there are any cures in this video. প্রিয়, আমরা আজকে তাআল্লুমুল লুগাতিল আরাবিয়্যার উপরে দ্বিতীয় ক্লাস আমরা করব, আল মাহামুল ইয়াউমিয়া। আল মাহামুল ইয়াউমিয়া অর্থাৎ দৈনন্দিন কাজ বা ডেইলি রুটিন এর উপরে আজকে আমরা ক্লাস করব। তো চলো আমরা মূল স্ক্রিনে চলে যাই। দেখো, আমরা মূল স্ক্রিনে এসেছি এবং মূল স্ক্রিনে আমরা বিভিন্ন কালারিং এবং খুব সুন্দরভাবে আমরা অনেকগুলো কালার দিয়ে আমরা আজকের আল আমালুল ইয়াউমা, আল আমালুল ইয়াউমিয়া বা আল মাহামুল ইয়াউমিয়া অর্থাৎ ডেইলি রুটিনের উপরে কয়েকটি বাক্য, কয়েকটি কথা আমরা সাজিয়েছি। আমরা আগের ক্লাস করেছি, সেখানে আমরা আগের ক্লাসে আমরা দেখেছি যে 4টি দক্ষতা থাকলে আমরা একটি কোর্সকে খুব সুন্দরভাবে আয়ত্ত করতে পারি। তার মধ্যে আজকে আমরা এই ডেইলি রুটিন থেকে বা আল আমালুল ইয়াউমিয়া থেকে বা আল মাহামুল ইয়াউমিয়া থেকে 2টি দক্ষতা অর্জন করতে পারব। এক হচ্ছে বলা, স্পিকিং, আর দ্বিতীয় হচ্ছে পড়া। কেন আমরা আজকে পড়বো আরবি দিয়ে এবং বলবো আমরা ডেইলি রুটিন দৈনন্দিন বিষয়টাকে। তাহলে আরবি আর বলা এবং পড়া দুটো আরবি হয়ে যাচ্ছে, সুতরাং আমরা এখান থেকে 2 দক্ষতা অর্জন করতে পারছি 2টো। ডেইলি রুটিন খুব গুরুত্বপূর্ণ ভূমিকা অবলম্বন করে যে কোনো ভাষা শেখার ক্ষেত্রে। তো আমরা সেরকম ভাবেই কিছু বাক্য সাজিয়েছি। তো দেখো, আমরা মূল স্ক্রিনে দেখেছিলাম যে আল মাহামুল ইয়াউমিয়া অর্থাৎ ডেইলি রুটিন বা দৈনন্দিন কাজ, আর এখানে আমরা দিয়েছি আল আমালুল ইয়াউমিয়া। দুটোই ব্যবহার হয় মূলত। আল আমাল মানে হচ্ছে কাজ, ইয়াউমিয়া মানে হচ্ছে দৈনন্দিন কাজ। তাহলে আল আমালুল ইয়াউমিয়া বা আল মাহামুল ইয়াউমিয়া দুটোই ব্যবহার করা যায়, তবে আল মাহামুল মানে হচ্ছে দৈনন্দিন কাজের ব্যাপারে বোঝায়, আল আমালুল ইয়াউমিয়া মানে কাজ ব্যাপারে বোঝায়। তো সুতরাং আমরা দুটোই ব্যবহার করতে পারি, কোনো মিস্টেক হবে না। এবারে দেখো, দ্বিতীয় আমরা লাইনটা সাজিয়েছি উদউল্লাহু লাকা। এই কাফটা আমরা সকলেই জানি জামাইর বা জামিরের মধ্যে এসেছে, কা, কুমা, কুম, কি, কুমা, কুন্না। তো এই কাটা সামনের মানুষকে বোঝানোর জন্য ব্যবহার হয়ে থাকে। উদউল্লাহু লাকা, আল্লাহ আপনার উপরে রহমত বর্ষিত করুন। সামনের মানুষ যে থাকবে তাকে আমরা এটা বোঝানোর জন্য বলি। তাই উদউল্লাহু লাকা, আল্লাহ আপনার উপরে কি করুক, রহমত বর্ষিত করুক। ইয়াসাইফুল কিরাম, হে সম্মানিত, যে আপনার সামনে আছে নিশ্চয়ই উস্তাদ আছে বা আপনার থেকে বড় কোনো বয়োজ্যেষ্ঠ মুরব্বি নাজাম আছে, তাকে আপনি কি করলেন, সম্মান প্রদর্শন করলেন এই বাক্য দিয়ে। এবং
এখানে আমরা সব ইন্টারেস্টিং বিষয় আছে, এখানে আমরা দুটি বাক্য এখান থেকে আপনার কভার হয়ে যাবে এরকম ভাবে সাজিয়েছি। দুটি বাক্য এখানে আপনার কভার হয়ে যাবে এরকম ভাবে আমরা এই বাক্যটা সাজিয়েছি। আনতাম নাহনি হাদিহি ফুরসাতুল ইয়াউম, আজকের যে মূল্যবান সময়টা আপনি আমার সঙ্গে ব্যয় করছেন এর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এক, আপনি আপনার কৃতজ্ঞতা আদায় করে দিলেন। দ্বিতীয়ত তাকে আপনি উদ্বুদ্ধ করলেন, আপনার নজর কাড়লেন যে আপনি মূল্যবান সময়টি আমাকে আপনার কাছে ব্যয় করেছেন। তাহলে আনতাম নাহনি হাদিহি ফুরসাতুল ইয়াউম। এবার দেখো আমরা মূল বিষয়ে চলে যাব। এটা তো ছিল একটি হেডিং, যদি আপনি ব্যবহার করতে পারেন তাহলে বাক্যে আপনার সৌন্দর্য মাধুর্য ফুটে আসবে। এবারে আনা ইস্তাইকাযা সাবাহান মুবাক্কিরান, সকালে যেহেতু আপনি ঘুম থেকে উঠেন, এবারে আপনি প্রথম যে রুটিন শুরু করবেন ঘুম থেকে ওঠার, তাহলে আপনি ঘুম থেকে ওঠার আরবিটা কি ব্যবহার করবেন? আনা ইস্তাইকাযা সাবাহান মুবাক্কিরান, আমি সকালে ঘুম থেকে উঠেছি, হ্যাঁ, আর্লি আর্লি, তাড়াতাড়ি ঘুম থেকে সকালবেলায় উঠেছি। তারপরে ওয়াকুমতু বিইকাফি তাশগীলুল মুনাব্বিহ ফি হাতিফি, ওয়াকুমতু উঠে আপনি কি কাজ করেছেন? বিইকাফি তাশগীলুল মুনাব্বিহ ফি হাতিফি, উঠে আপনি সর্বপ্রথম আপনার অ্যালার্মটা বন্ধ করেছেন ফোনে, যে অ্যালার্মটার মাধ্যম দিয়ে আপনি ঘুম থেকে উঠেছেন সে অ্যালার্মটা আপনি বন্ধ করেছেন। তাহলে কি হবে? ওয়াকুমতু বিইকাফি তাশগীলুল মুনাব্বিহ ফি হাতিফি। এবারে আপনি সুম্মান্তা আসতু, তারপরে ফ্রেশ হয়েছেন, ওয়াসাল্লাইতুল ফজর, তারপরে কি করেছেন? নামাজ আদায় করেছেন, ফজরের নামাজ আদায় করেছেন। ওয়াকরাআতুল কুরআনা কলিলান, খুব কমন বাক্য দিয়ে সাজানো হয়েছে, ওয়াকরাআতুল কুরআনা কলিলান, তারপরে আপনি ফজর নামাজ পড়ে কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করেছেন। উজাহিজুল ফুতুর, ফুতুর মানে হচ্ছে ব্রেকফাস্ট, ব্রেকফাস্ট, তাহলে আপনি সকালের খাবার খেয়েছেন, উজাহিজুল ফুতুর। এবারে উজাইহিজুল হাদিকাতু হাকিবাতু ওয়া আযহাবু ইলাল আমাল, সরি এটা হবে হাকিবাতু, হাকিবাতু মানে ব্যাগ, আর হাদিকাতু মানে হচ্ছে বাগান। উজাইহিজুল হাকিবাতু ওয়া আযহাবু ইলাল আমাল, তাহলে আপনি ব্যাগ নিয়েছেন এবং বেরিয়ে পড়েছেন, আযহাব বেরিয়ে পড়েছেন, ইলাল আমাল নিজের কাজে, নিজের অফিস আরো বিভিন্ন দৈনন্দিন কাজে আপনি বেরিয়ে পড়েছেন। এবারে আপনি আপনার কাজে ফারেক হয়েছেন, কাজে ফারেক হওয়ার পর দেখছেন জোহরের ওয়াক্ত হয়ে গেছে, তখন আপনি কি করেছেন? উসাল্লি জোহর, জোহরের নামাজ আদায় করেছেন। এবারে জোহরের নামাজ আদায় করে সচরাচর আমরা কি করি? খাবার খাই, দুপুরের খাবারটাকে বলা হয় গদা। ওয়া তানাউলুল গদা ফি ইহদাল ফুনদুকি, কোথায় খাবারটা খেয়েছেন আপনি? একটি হোটেলে। ওয়া তানাউলুল গদা ফি আহদিল ফুনদুকি, আমরা সচরাচর বাইরে যখন কাজে যাই তখন অনেকে আমরা টিফিন নিয়ে যাই, অনেকে টিফিন নিয়ে যাই না। যারা আমরা টিফিন নিয়ে যাই বেশিরভাগ সময় আমরা দেখি অনেক মানুষ কি করে, হোটেলে খাওয়া দাওয়া করে। একটি হোটেলে আপনি কি করেছেন সেটা আপনার যদি বলতে হয় তা আপনি কিভাবে বলবেন? ও তানাউল গদা, আমরা দুপুরের খাবার খেয়েছি, কখন কোথায় খেয়েছি? দুপুরে খাবার খেয়েছি এবং কোথায় খেয়েছি? আহাদিল ফুন্দুক, হোটেলে খেয়েছি। এবারে আপনি খাওয়া দাওয়া শেষ করে জরুরত ফারিক করে আপনি কি করেছেন? তুম্মা রাজা, ব্যাক হয়েছেন, তারপর আপনি ঘরের দিকে রওনা হয়েছেন। ঘরে এসে কি করেছেন? আশরাবুশ শাই, কি করেছেন? শাই মানে চা, শারাবা ইয়াশরিবু মানে পান করা, চা খেয়েছেন। হেইনামা কখন? উসাল্লি ইলাল বাইত, কখন পান কখন পান করেছেন? যখন আপনি ঘরে পৌঁছে গেছেন, ঘরে পৌঁছে সর্বপ্রথম আপনি চা পান করেছেন। হেইনামা উসাল্লি ইলাল বাইত, ঘরে পৌঁছে আশরাবুশ শাই, চা পান করেছেন। বাদাল গদাই আরতাহু কলিলান, এই লাইনটা আমরা বলবো তখন, এই জন্য আমরা অন্য কালার দিয়ে সাজিয়েছি। দেখো সচরাচর আমরা ঘরে থাকলে গদা মানে প্রথমেই বলেছি এটা দুপুরের খাবারের জন্য ব্যবহার করা হয় বাক্যটা। তাহলে দুপুরে যখন আপনি ঘরে খান তখন কি করেন? একটু রেস্ট করেন, আর তাহু কলিলান, একটু রেস্ট করেন দুপুরে। বাদাল গদায়, খাবার পরে কি করেন? আর তাহু কলিলান, দুপুরে একটু রেস্ট করেছিলেন। উসাল্লিল আসর, এবং আসরের ওয়াক্ত হয়েছিল, আপনি কি করেছিলেন? আসরের নামাজ পড়েছিলেন।
আমরা এই পিডিএফে খুব সুন্দরভাবে সাজিয়েছি, আপনার দৈনন্দিন কাজে কোনো রকম ব্যবহার হতে কষ্ট হবে না। আপনি বাইরে গেলে, বাড়িতে থাকলে মূল মূল পয়েন্টগুলো আমরা এখানে সাজিয়েছি। উসল্লিল আসর, উসল্লিল আসর, আপনি কি করেছেন? আসরের নামাজ আদায় করেছেন। আসর নামাজ আদায় করার পরে যারা একটু নম্র হয়, ভদ্র হয়, বা বাইরে কম যায়, লাজুক টাইপের হয়, তারা কি করে? বেশিরভাগ সময় গার্ডেন ফার্ডেন বিভিন্ন জায়গায় সময় কাটায়। তো আমরা ঠিক এরকম ভাবে বলতে পারি সাকিতুল হাদিকাতু বা'দা সলাতুল আসর। হ্যাঁ, বা'দা সলাতুল আসর। এতদূর পর্যন্ত আমরা বুঝতে পারছি যে সলাতুল আসরের পরে কি করেছিলেন? হাদিকাতু মানে বাগান, সাকিতু তিনি পরিচর্যা করতেন বা পানি টানি দিতেন। সাকিতুল হাদিকাতু বা'দা সলাতুল আসর, তিনি সময়টা কোথায় এক্সপেন্ড করতেন? বাগানে এক্সপেন্ড করতেন, বাগানে এক্সপেন্ড করতেন। এবার দেখো, উসল্লি সলাতুল মাগরিব, মাগরিবের আজান হয় এবং তিনি মাগরিবের নামাজ আদায় করেন। উসল্লি সলাতুল মাগরিব, মাগরিবের নামাজ আদায় করেন। মাগরিবের নামাজের পর কি হবে? মাগরিবের নামাজের পর তিনি কি করেছিলেন? আদ-দারসু কলিলান, তিনি প্রত্যেক দিন নিয়ম অনুযায়ী পড়েছিলেন। কুল্লু ইয়াউমিন, প্রত্যেক দিন কি করেন? একটু কলিলান, একটু পড়াশোনা করেন। বাদা সলাতুল মাগরিব, সলাতুল মাগরিবের পর, সলাতুল মাগরিবের নামাজের পর, মাগরিবের নামাজের পর একটু পড়াশোনা করেন। দ্বিতীয়ত, উসল্লি সলাতুল আশা, ঈশা, উসল্লি সলাতুল ঈশা, এবং ঈশার নামাজ আদায় করছে। ঈশার নামাজ আদায় করে, এই যে বাক্যটা আছে অত্যন্ত ইন্টারেস্টিং একটি বাক্য, দেখো, ওয়াতা আশা, এটি আরবি অলংকারপূর্ণ একটি ভাষা। রাত্রের খাবারের জন্য যেমন আমরা বলি ডিনার, তেমনি ওয়াতা আশা, রাত্রের খাবার পান, রাত্রের খাবার খাওয়া। তো রাত্রের খাবার খাওয়ার জন্য আমরা এতটুকুনি বাক্য ব্যবহার করতে পারি, ওয়াতা আশা, সে রাত্রের খাবার খেয়েছিল। আখদাল ফিরশ, ফিরশ মানে বিছানা, সে বিছানা পেতেছিল, এবং বিছানা পাতার পর আনা আনা মুসাআতু আশরা দিক্কা, আনা মানে আমি, আনামু মানে শুয়ে পড়েছিলাম, আস-সাআতু কটার সময়, আশরা 10টার সময়, দিক্কা যখন বেজেছিল, যখন 10টা বেজেছিল তখন আমি শুয়ে পড়েছিলাম। তাহলে আমরা এতদূর পর্যন্ত আমরা বুঝতে পেরে গেছি। তারপরে দ্বিতীয় পেজে আমরা ইন্টারেস্টিং কিছু বাক্য সাজিয়েছি, যেটা খুব সহজে আমরা যেন বলতে পারি। দেখো, অন্যরকম ভাবে আমরা যেন কথা বলতে পারি। ওয়াইদা কুলতু যালিকা বিশাকলিন মুখতালিফিন কলিল, ওয়াইদা কুলতু যালিকা বিশাকলিন মুখতালিফিন কলিলান, আমরা যেন কিছু বাক্যকে অন্যরকম ভাবে আমরা প্রেজেন্ট করতে পারি, সেরকম কিছু বাক্য এখানে সাজানো আছে। প্রথমে আমরা বলেছিলাম সকালে ঘুম থেকে উঠেছি আর্লি আর্লি এবং নাস্তা করেছি, এক্সেট্রা। কিন্তু এখানে আপনি একবারে সেটাকে সাজিয়ে দিতে পারেন বা টাইম অনুযায়ী কিছু বলতে পারেন। তো এরকম ভাবে খুব অল্প কিছুর মধ্যে আমরা সাজিয়েছি। ইস্তাইকাযা সাআতু খামিসাত সাবাহান, আপনি যে ঘুম থেকে উঠেছিলেন, ইস্তাইকাযা কটার সময়, আস-সাআতু খামিসাত সাবাহান, কটার সময়? সকাল 5টার সময়, সকাল 5টার সময় ঘুম থেকে উঠেছিলেন। ঘুম থেকে উঠে উসাল্লিল ফাজর থুম্মা ক্বরাআল কুরআনাল কারীম, এবং নামাজ আদায় করেছিলেন, ফজরের নামাজ আদায় করেছিলেন। ফজরের নামাজ আদায় করার পর থুম্মা ক্বরাআল কুরআনাল কারীম, কোরআন কারীম তেলাওয়াত করেছিলেন। কোরআন কারীম তেলাওয়াত করার পর আতানাউলুল ফুতুর, ওখানে উজাইহিজু লিখেছিলাম, এখানে আতানাউলু মানে খাওয়া, কি করেছিল? ব্রেকফাস্ট, খাবার। ফি সাআতি কটার সময়? সাবাআতু সাবাহান, কটার সময়? 7টার সময়। সাবা মানে 7, আর সাবাহান মানে সকাল। এবারে তারপরে সে কি করেছে? ওয়া আযহাব, সে বেরিয়ে পড়েছে, ইলাল মাদ্রাসাতি, মাদ্রাসার জন্য, ফি আশরা ওয়ান নিসফ, 10:30টার সময়। সচরাচর আমাদের 10:30টার সময় আমরা বিভিন্ন কাজে রওনা হয়। সে মাদ্রাসার কাজে কটার সময় বেরিয়ে পড়েছে? মাদ্রাসায় পড়তে যাওয়ার জন্য কটার সময় বেরিয়ে পড়েছে? 10টার সময়। তাহলে ইলাল মাদ্রাসা, ইলাল মাদ্রাসা ফি আশরা ওয়ান নিসফ। আদ-দারসু ফিল মাদ্রাসাতি লুগাতুল আরাবিয়্যা, মাদ্রাসায় গিয়ে সে কি কি পড়েছে? মাদ্রাসায় গিয়ে লুগাতুল আরাবিয়্যার উপরে ক্লাস করেছে, এবং তারিখ, হিস্ট্রির উপরে ক্লাস করেছে, জিওগ্রাফির উপরে ক্লাস করেছে,
ওয়ালিদাল ইসলামী, ইসলামের বিষয়বস্তু, উসুলুল ফিকহ, হাদিস যে বিষয়গুলো রয়েছে এর উপরে ক্লাস করেছে। আদ-দারসু খামিসান ইয়াওমান, আদ-দারসু খামিসাতান, আদ-দারসু খামিসাতান ইয়াওমিন ফিস সুবুই, এবং সেখানে সপ্তাহে 6 দিন ক্লাস হয়, 5 দিন ক্লাস হয়, সরি খামসা মানে 5, 5 দিন ক্লাস হয়, এবং সেখানে 5 দিন ক্লাস হয়, বাকি 2 দিন কি থাকে, ছুটি থাকে। কামা আদ-দারসু সিত্তান সাহিহান ফিল ইয়াউম, এবং সেখানে 6টি ক্লাস হয়, পিরিয়ড হয়। সেখানে আমাদের মাদ্রাসাতে কয়টি পিরিয়ড হয়, 6টি পিরিয়ড হয়। তাহলে দেখো আমরা আরেকবার বলে দিচ্ছি, আদ-দারসু ফিল মাদ্রাসাতিল লুগাতুল আরাবিয়্যা, সেখানে আমাদের লুগাতুল আরবির উপরে ক্লাস হয়, তারিখ হিস্ট্রির উপরে ক্লাস হয়, জিওগ্রাফির উপরে ক্লাস হয়, ওয়ালিদুল ইসলামী, এখানে সব বিষয়বস্তু ইসলামের সবকে নিয়ে নিয়েছে, উসুল ফিকহ হাদিস ইসলাম বিষয়বস্তু ক্লাস হয়। আদ-দারসু খামিসা ইয়াওমান, আদ-দারসু খামিসাতা ইয়াওমিন ফিস সুবুই, এবং সেখানে কি হয়, সপ্তাহে 5 দিন ক্লাস হয় আর 2 দিন ছুটি থাকে। কামা আদ-দারসু সিত্তান সাহিহান ফি ইয়াওমি, এবং কি হয়, সপ্তাহে এই দিনে 6টি করে ক্লাস হয়। এবার দেখো আদা ইয়াউদু মানে হচ্ছে লট না, ব্যাক হওয়া, ফিরে আসা। আর ওখানে আমরা দেখেছি রাজাআত, ওখানে প্রথম পেজে, আর দ্বিতীয় পেজে আমরা, তাহলে এখানে আমরা উউদু ইলাল বাইত, সে ঘর ফিরেছে, বাড়ি এসেছে, বাড়ি এসেছে, বাইত মানে বাড়ি, আমরা প্রথমেই বলেছি। ফিল ওয়াহদাতাজ যোহরা, এখানে ওয়াহদাতাজ যোহরার মানে হচ্ছে জোহর 1টার সময়, যখন ঘড়িতে 1টা বাজছে তখন সে বাড়ি ফিরেছে। তাহলে জোহরে 1টার সময় আমরা বাড়ি ফিরেছি। এবার বাড়ি ফিরে কি করেছি, আতানাউগুলুল গদা ফিল সাদিয়াতা বাদা যোহর, আতানাউগুলুল মানে হচ্ছে খাবার খেয়েছি, গদা কিসের খাবার, গদা মানে বলেছি দুপুরের খাবার, তাই দুপুরের খাবার খেয়েছি। ফির সানিয়া বাদা জোহর, ফির সানিয়া মানে হচ্ছে 2টোর সময়, বাদা জোহর, এই জোহরকে নামাজ কেন্দ্র করা হয়েছে, এই জোহরকে জোহরের নামাজ কেন্দ্র করা হয়েছে। তাহলে বাদা জোহর, ফির সানিয়া বাদা জোহর, যখন ঘড়িতে দুপুর 2টো বাজছে তখন আমরা খাবার খেয়েছি, এবং খাবার খেয়েছি কটার সময়, বাদা জোহর, জোহরের নামাজের পর। ফিল মাসাই, এবং যখন সন্ধ্যা হলো, সন্ধ্যার সময় কি করেছি, উক্তুবুল ওয়াজিব, উক্তুবুল ওয়াজিব, উক্তুবুল ওয়াজিব মানে হচ্ছে হোমওয়ার্ক, একদম ওয়াজিব কাজটা, যেটা স্কুল আমাদেরকে করতে দিয়েছে, মাদ্রাসা করতে দিয়েছে। উক্তুবুল ওয়াজিব, হোমওয়ার্ক করেছি। উযাকিরুদ দুরুসি ওয়া উশাহিদুত তিলফাজ, এবং কিছু বইপত্র পড়েছি, বইপত্র পড়ার পর এখানে আমরা টিভি বা অনলাইন ক্লাসও অ্যাটেন্ড, এগুলো থাকতে পারে। উশাহিদুত তিলফাজ মানে হচ্ছে আমরা টিভি বা আরো বিভিন্ন অনলাইন প্রোগ্রাম বা কি ইন্টারনেট ইউজ করছি। এখানে এখানে সবকিছু মোরাদ নেওয়া হয়েছে উশাহিদুত তিলফাজি। হ্যাঁ, কিছুক্ষণ সময় আমরা এরকম ব্যয় করেছি। ব্যয় করার পর কি করেছি, আদাত আমার অভ্যাস মোতাবেক, আমার যে নিয়ম আছে সেই নিয়ম মাফিক আমি শুয়ে পড়েছি। ফিল আশারা, ফিল আশারাতা লাইলা, কটার সময়, 10টার সময়, রাত 10টার সময়, লাইল মানে রাত, রাত 10টার সময় আমরা ঘুমিয়ে পড়েছি। তো দেখো আমরা খুব সুন্দরভাবে অল্প কিছু বাক্যর মধ্যে আমরা সুন্দরভাবে কথাগুলোকে সাজিয়েছি, আশা করছি আপনাদেরকে ভালো লাগবে, আর আপনারা খুব উপকৃত হবেন। আর এগুলো প্রত্যেকটা আপনারা নোট করে নেবেন, নোট করে নেওয়ার পর সুন্দরভাবে মুখস্থ করে বলার চেষ্টা করবেন, আস্তে 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 ইমপ্রুভ হবে ইনশাআল্লাহ। আর এই পিডিএফটা পুরো যদি আপনি নিতে চান, তাহলে দেখুন এখানে এই পিডিএফটি ডাউনলোড করতে চাইলে এই লিঙ্কে ক্লিক করো, লিঙ্কে ক্লিক করলে একটি ওয়েবসাইট ওপেন হবে, সেই ওয়েবসাইটে অ্যারোবিক ম্যাটেরিয়ালস বা অ্যারোবিক এলিমেন্ট বলে একটি পেয়ে যাবেন। তো সেখানে গিয়ে পিডিএফটি পেয়ে যাবে, ডাউনলোড ক্লিক করলে পিডিএফটি তোমার কাছে অটোমেটিক চলে আসবে। ঠিক আছে, এই তো এইটা। তো আমরা সকলে চেষ্টা করব নিজের অ্যারোবিকটাকে আরো ইমপ্রুভ করার জন্য। তো আজকের ক্লাস এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।